আমি তো হবে না কোনো জায়গাতে আর আমি যেতে পারবো না তাই এখানে হয়ে যাচ্ছে কথা হয়ে যাচ্ছে আমি যাতে যাচ্ছি টাকা দিনা পিসি হই আমি তোর পিসি হই দিদি হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শরীরটা এখন একটু ঠিক আছে, ওষুধ খাওয়ার পর টনসিলটা একটু কমেছে, জ্বরটাও এখন আর নেই। যাই হোক, এখন সকাল 9টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করতে থাকি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সকালে খাওয়ার আগে যে ওষুধগুলো ছিল সেগুলো খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি রান্নাঘরে। মা এখানে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে আমরা এক জায়গায় যাবো, সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। ঠাপমা এখানে নিয়ে এসেছিলো কুমড়োর ফুল, তো সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুমড়ো ফুলের বড়া হবে, আর হবে কচি কুমড়ো সিদ্ধ। এই কচি কুমড়ো সিদ্ধ খেতে খুব সুন্দর লাগে আর খাওয়াও স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারী। তো এই কুমড়োটাকে সিদ্ধ দেওয়া হবে। এখানে আমি আলু কেটে নিয়েছি, ডিমের তরকারি হবে আলু দিয়ে। আর হবে শাক ভাজা। এখানে আছে নোটের শাক আর লাল শাক, আমাদের জমির শাক। কখনো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো নিশ্চয়ই। আমি এখানে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি বড়ার জন্য। এখানে বেসনের মধ্যে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে খাবারটা বেশ ক্রিস্পি হয়। অর্ধেকটা দিয়েছিলাম চালের গুঁড়ো, অর্ধেকটা দিয়েছিলাম বেসন। তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি স্নান খাওয়া দাওয়া করে নিয়ে। বলো তো আমি কোথায় যাচ্ছি? তোমরা যদি জানতে চাও আমি কোথায় যাচ্ছি তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবোটা কিন্তু। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি কোথাও এসেছি। হ্যাঁ, মামাবাড়ি এসেছি। দাদুর শরীরটা ভালো না, তার জন্য আমি আর মা এসেছি দাদুকে দেখতে। ওই আমরা যখন আসি তখন ওই 1:30 মতো বাজে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার পর। ভেবেছিলাম বিকালবেলা সন্ধ্যা রাখতে রাখতে বাড়ি চলে যাব, কিন্তু যাওয়া হলো না। মামি বললো যে থাকতে, যেতেই দিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাব। এই খাওয়া দাওয়া করে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আমার শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, টনসিলটা কমেছে অনেকটাই, বলতে পারো 50% কমে গেছে। ওষুধ এখনও যা আছে 1-2 দিন হবে। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম। দাদু এখানে বসেছিল, জিজ্ঞেস করছিলাম দাদুর শরীরে কী কী সমস্যা। বলছিল পায়ে ব্যথা, পা ফুলেছে, চোখ মুখ ফুলেছে, বাথরুম ঠিকঠাক হচ্ছে না, তো কালকে যাবে ডাক্তার দেখাতে। মামাবাড়িতে আসার সময় আমি সবার জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু আর মিষ্টি। প্রিয়াংশু মানে আমার মামার ছেলে, ও লাড্ডু খেতে ভালোবাসে, ওর জন্য স্পেশালি লাড্ডু নিয়ে এসেছিলাম আর বাকিদের জন্য নিয়ে এসেছিলাম মিষ্টি। তো সেটাই আমি সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। এই দেখো দুষ্টুটা এখানে লাড্ডু নিয়ে বসে গেছে। বললাম না লাড্ডু খেতে খুব ভালোবাসে, দেখেছে তো খাচ্ছে আর বলছে খেতে খুব ভালো। সারাটা দিন দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। আমি একটু স্লো মোশন নিয়ে নিয়েছিলাম।
বিকালবেলা খেলাধুলো করে হাত মুখ ধুয়ে রেডি সেডি হয়ে ও এখানে আবার লাড্ডু নিয়ে বসে গেছে। মিষ্টি খেতেও খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ও খাবার খেতে ভালোবাসে, একদমই ভাত খায় না, সারাটা দিন খাবার খায়। এখানে দেখতে পাচ্ছ প্রিয়াংশুর পাশে একটা বাচ্চা আছে, ওটাও আমার ভাই হয়, আমার আরেকটা মামার ছেলে। দেখে মনে হয় ওরা যেন টুইন্স। তোমরাই বলো, দেখে মনে হচ্ছে না ওরা যমজ? পাশাপাশি বাড়িতে ওরা সবাই সবসময় একসঙ্গে থাকে, একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে পড়তে যায়। এখানে ওরা শশা খাচ্ছিল আর এখানে ইয়ার্কি আড্ডা ফাজলামো এগুলো মারছিল। বলো তোমার বন্ধুদের বলো, বলো এই দেখো এটা তো আমি পড়তে বসেছি করতে করতেছি দিদির কাছে। দিদির সাথে তুমি কার কাছে বই পড়তে চাও? দিদির সাথে কোন দিদির সাথে পড়তে চাও? ঠিক আছে। ওরে বাপ এই পাশে লিখি। বলটা দিদিতে ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো। মামা এই নন্টে দিতে এদিকে ঘুরে বসো। হ্যাঁ, এই দেখো ফ্রেন্ডস, ওকে আমি অ লিখে দিয়েছি, ও এবার হাত বোলাবে। এটা ভালো হয়ে বসো, বাবু হয়ে বসো তো। সুন্দর করে হাত বোলাও। আমি ধরে দিই? ঠিক আছে। একদম পড়াশোনা করে না, ওকে টিউশন দেওয়া হয়েছে, ওখানে পড়বে না, ও দিদির কাছে বই পড়বে। আমি তো বিয়ের আগে টিউশন পড়াতাম, সেই সূত্রেও জানে আমি পড়াই, তো এখনও দিদির কাছেই বই পড়বে। সেটা কি পসিবল বলো? সুন্দর করে হাত বোলাও। এটা কি বলো তো? হ্যাঁ, এই তো, গুড। আগে অ লেখো, তারপরে আ লিখবা। ফ্রেন্ডসদের বলে দাও, বলে চলো আবার পরে কথা হবে, আমি একটু বই পড়ে নিই। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। ছড়ার বই পড়তে দাঁড়াও, ছড়া বের করি। এটা হ্যাঁ রাখো। হাট্টি বাটিম বলো তো। ভুল হচ্ছে, হাট্টিমা টিম টিম। পা দেখায় না, ওরকম করতে নেই। ভালো হয়ে বসো, না কিন্তু তোমার বন্ধুরা কিন্তু রেগে যাবে। ওখানে দাদা দিদি আছে, ওরা রাগ করবে, বলে প্রিয়াংশু তো বদমাইশ। ভালো করে বলো, বলে হাট্টিমা টিম টিম। তারা কি? তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এমনিতেই পড়ে না, তারপর আজকে আমরা এসেছি, হুল্লোড় করে বেড়াচ্ছে, একটু পড়ছে না, শুধু ফোন দেখে, জানো, ও খালি ফোন দেখে। পড়ো, দোল দোল দুলুনিটা বলো। মাথায় নিতো নেই, বলবে চাচুনি, নিয়ে যাবে চাচুনি। কাকে নিয়ে যাবে? বরেশে বলতে কাকে নিয়ে যাবে? এই কুকুমানিটাকে? এখানে একে অপরকে আদর করার পর্ব চলছিল। একটুও বই পড়িনি, শুধু বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল। এমনিতেই পড়ে না, তার উপর বাড়িতে লোকজন গেছে, তাহলে কি আর পরে বলো? যখন আমাদের বাড়িতে কেউ আসতো ছোটোবেলায়, আমরা কি পড়াশোনা করতাম? তো সেই রকমই, ছোটো তো ইয়ার্কি মারছিল খালি। পিসি হই আমি, তোর পিসি হই? দিদি দিদি। বড় হয়ে যাচ্ছে, আমি দাঁত চাচ্ছি। সন্ধ্যাবেলা মামা সবার জন্য টিফিনে নিয়ে এসেছিল সিঙ্গারা। আমি এখানে মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, মামি এখানে চা বানাচ্ছিল। টিফিন করার পর আমরা টিভি দেখছিলাম, তারপর চলে এসেছিলাম রাতের খাবার খেতে। রাত্রেবেলা হয়েছিল চিকেন আর রুটি, সবার খাওয়া হয়ে গেছে। এখানে আমি আর আমার মামি খাওয়া দাওয়া করছিলাম।
তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাতের খাওয়া দাওয়া সেরে এখানে চলে এসেছিলাম আমরা ঘুমাতে। আমরা সবাই একসঙ্গে ঘুমিয়েছিলাম, আমি, আমার মা, প্রিয়াংশু, মামি, আমার মাসিরাও গেছিলো দাদুকে দেখতে। তো সবাই মিলে একসঙ্গে ঘুমানোর মজাটাই আলাদা, তাই না? তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।